लक़द जाअत रसूलु रब्बिना बिलहक़ वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अलन नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी समिअ फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ि अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फसलु अहल ज़िक्र इन कुंतुम ला तालमून। सलावत। अल्लाह रब्बुल आलमीन আমাদের সকলকে আহলে জিক্রের কাছে জিজ্ঞাসা করার নির্দেশ দিচ্ছেন। আহলে জিক্র কারা? বিশেষ করে কোরআনের দৃষ্টিতে কোন কোরআন? যে কোরআনে ওয়ালা রাদবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, একটি পরিপূর্ণ কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ হয়েছে, যার গভীরতা রয়েছে, যার মধ্যে পরিপূর্ণ জ্ঞান রয়েছে, যার প্রথম মুআল্লিমকে আমরা ভালো করে চিনি, জানি, যিনি ছিলেন ইমামুল মুত্তাকিন আলী ইবনে আবি তালিব। তিনি একবার না একাধিকবার বলেছেন ওয়া ফিহা সাবঈনা বাতনা, এই কোরআনে ৭০টি বাতিন রয়েছে। সব বাতিন সম্পর্কে আমার জানা। সালুনি সালুনি কবলা আন তাফকিদুনি, জিজ্ঞাসা করো আমাকে, জিজ্ঞাসা করো, তার পূর্বে যে আমি তোমাদের মাঝখান থেকে বিদায় নিই। ঠিক আলী ইবনে আবি তালিব থেকে নিয়ে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারাই ছিলেন, তারা যুগের শ্রেষ্ঠ আলিম, শ্রেষ্ঠ জ্ঞানী। বারো ইমামের মধ্যে 11 জন ইমামের জীবনী সম্পর্কে আমরা অবগত আছি। তারা সকলেই শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তাদের জ্ঞান শুধু ধর্মীয় বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করতে যাচ্ছি। যে ইমামদের পরিচয় আমরা তুলে ধরতে চাই, সেই ইমামরা কিন্তু ধর্মীয় জ্ঞানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছে তা কিন্তু না। আপনারা ভালো করে জানেন, সাদিক আলে মোহাম্মদ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি উমাইয়া ও বনি আব্বাসের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেল, সে সময় তিনি কিন্তু এই সময়কে কাজে লাগিয়ে যে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যে হাউজে ইলমিয়া প্রতিষ্ঠা করেছিলেন, তার ছাত্র শুধু মুসলমানরা ছিল তা কিন্তু না, ইহুদ ও নাসারাও আসতো শিক্ষা গ্রহণ করার জন্য। কেন? ওনার শিক্ষাগুলি কিন্তু শুধু মাসলা মাসাইলের উপরে নির্ভর ছিল না। যার ছাত্র জাবির ইবনে হাইয়ান
এবং আরও অনেক ছাত্র যাদের জ্ঞান শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভালো করে জানেন ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক জ্ঞান সমাজে ওই সময় বিরাজমান ছিল, যেটা আস্তে আস্তে সমাজ থেকে মুছে ফেলা হলো। ইমামে জাফর সাদিক ওনার যুগেও ইলমে জাফর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্ঞান। ইলমে তিব, ইলমে কিমিয়া, প্রায় যতগুলা জ্ঞান বলেন, অর্থাৎ সাদেকে আলে মোহাম্মদ যে হওজা তিনি শুরু করেছিলেন সেটা ছিল একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়। আমি যদি ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলি, আজ থেকে 1350 বছর পূর্বের ঘটনা। আমার কাছে একটি বই রয়েছে তিব্বে রেজা, সেখানে ইমাম স্পষ্ট করেছেন যে মায়ের পেটে সন্তান ছেলে নাকি মেয়ে এটা নির্ধারণ করার পদ্ধতি তিনি বলে দিয়েছেন। আশ্চর্য হবেন যে মায়ের কুলে যে মায়ের পেটে যে সন্তান রয়েছে সেই সন্তান আজকে এই শতাব্দীতে সোনোগ্রাফির মাধ্যমে নির্ধারণ করা হয়, তাও একটি পিরিয়ড পার হওয়ার পর। তিব্বে ইমামে রেজা যখন মায়ের পিস্তানে দুধ চলে আসে তখন একটা পদ্ধতি বলেছেন, যখন বাচ্চা নড়াচড়া করা শুরু করে তখন একটা পদ্ধতি বলেছেন, যে পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা যায় যে মায়ের পেটে ছেলে রয়েছে না মেয়ে। হায় আফসোস, এইরকম শিক্ষিত ব্যক্তিত্বদের থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আমাদের ইসলামকে মসজিদের মধ্যে জিম্মি করে রাখা হয়েছে। আমাদেরকে এমন শিক্ষার সাথে সংযুক্ত রাখা হয়েছে যেখানে শুধু ধর্মীয় শিক্ষা, কিছু আয়াত হিফজ করা, কিছু তাফসীর জানা, কিছু গ্রামার, কিছু ইলমে হাদিস এর মধ্যে সীমাবদ্ধ রেখে এমন এক অবস্থা করা হয়েছে যে আজ যদি কোনো বাসায় যদি 4টা সন্তান থাকে, সে 3টা সন্তানকে ইউনিভার্সিটিতে দেবে, যেই সবচেয়ে দুর্বল পড়ালেখায় তাকে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দেবে। কেন আজকে মাদ্রাসা ইউনিভার্সিটি আলাদা আলাদা হলো? যদি আমাদের মুআল্লিম আইম্মায়ে আহলে বায়ত অর্থাৎ আহলে বায়তের সেই ইমামরা যারা আমাদেরকে এমন ইউনিভার্সিটি কায়েম করে দেখিয়েছেন, যদি আমরা তা বিশ্বাসী হতাম তাহলে মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আলাদা হতো না। আজকে যে মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আলাদা হয়ে গেল, আপনাকে চিকিৎসক হতে গেলে মেডিকেল কলেজে যেতে হবে, আপনাকে অন্য কোনো সাবজেক্টে পড়ালেখা করার জন্য ইউনিভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ, যদি ধর্মীয় মশলা মাসাইল শিখতে চান তাহলে আপনি মাদ্রাসায় চলে যান। আজ যে সকল স্পষ্ট বলতেই পারে আহলে হাদিসের আলিমরা মনে করছেন অনেক পণ্ডিত আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, আমি ওনাদেরকে বলবো, এক নজর আপনি আপনার মাদ্রাসার প্রতি দেন, আর এক নজর আপনি আমাদের হওজে ইলমিয়ার প্রতি দেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আপনারা জানেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ গোরবাচভকে চিঠি দিয়েছিলেন, যে চিঠিতে তিনি আহ্বান করেছিলেন যে তোমাদের দার্শনিকদেরকে পাঠাও আমাদের কাছে, আমাদের দার্শনিকদের সাথে বসুক, তখন বুঝতে পারবা ইসলামের গুরুত্বটা কি। অর্থাৎ যারা মস্কোতে পড়ালেখা করেছে, যারা ওইখানে দার্শনিক, তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার মতন আমাদের আলিমরা উপস্থিত ছিলেন। আজ কোনো মাদ্রাসায় অর্থনৈতিক বিষয়ের উপরে কোনো তেমন আলোচনা করা হয় না, তেমন শিক্ষা দেওয়া হয় না। আমাদের আয়াতুল আলুজমা বাকরুস সাদর একটা সাধনা যে কিতাব লিখেছেন, এই কিতাব শ্রেষ্ঠ কিতাব হচ্ছে ব্যাংকিং সিস্টেমের উপরে। কে লিখেছে? একজন মারজায়ে তাকলিদ।
ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহ তিনি তার ওস্তাদ, যার গ্রামের নাম ছিল, ডাক নাম ছিল নাখুচ্চি, ওনার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে ইলমে কিমিয়া রয়েছে। তিনি ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে এই পর্যায়ে আসতে আরো দেরি লাগবে, তোমার আরো পড়াশোনা করতে হবে। আমাদের আলিমরা এই পর্যায়ে, আমি যখন 14 বা 15 বছর বয়স ছিল, তখন একজন আলিম এসেছিলেন। তিনি বলছেন যে সাইয়ারার উপর, সিতারার উপর, এই যে নক্ষত্র, যে তারা, তিনি উর্দু ভাষী ছিলেন, তিনি বলেন সিতারার উপরে আমার 39 খণ্ড লেখা হয়ে গেছে, 40তম খণ্ড আমি লিখতে যাচ্ছি। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের শিক্ষা দেওয়া হয়, যেখানে শুধু ধর্মীয় শিক্ষা না। এই কারণে আজকে কমে আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে আমাদের ছাত্ররা পড়ালেখা করে, এখন পর্যন্ত 60টি সাবজেক্টের উপরে সেখানে কিন্তু ক্লাস নেওয়া হয়, যে সাবজেক্টে অগ্রসর হতে পারে। আজকে অত্যন্ত সহজে ফতোয়া দিয়ে দেওয়া হয়। কে ফতোয়া দিচ্ছে? যার শিক্ষা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। কিছু হাদিস, যে হাদিসও সঠিকভাবে জানা নেই, আরিফ বিল্লাহ তিনি খেলাফত যে মুলুকিয়াতে চলে গেল, সমালোচনা করে যে বক্তব্য দিয়েছে একজন ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে, তার বিরুদ্ধে যেভাবে ঝড় তোলা হলো, আজকে দেখলাম যে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। যারা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাদেরকে আমি বলবো, একটু যদি গবেষক হতেন তাহলে ভালো করে বুঝতে পারতেন যে মাবিয়ার পক্ষে, যে মাবিয়া সাহাবিয়া রসুল, মাবিয়াকে অপমান করা অর্থাৎ সাহাবিয়া রসুলকে অপমান করা, যারা মাবিয়াকে অপমান করে তারা কাফের, যারা মাবিয়ার সমালোচনা করে তারা মুসলমান না, এই ধরনের যে বক্তব্য দিচ্ছে, এই জাহিলরা যদি ভালো করে পড়াশোনা করত তাহলে বুঝতে পারত একজন পাকিস্তানে জন্মগ্রহণ করেছিল, যে মাবিয়া ও ইয়াজিদের পক্ষে, খেলাফতে মাবিয়া ও ইয়াজিদ লিখেছিল, খেলাফতে মাবিয়া ইয়াজিদ। লেখকের নাম ছিল আব্বাসী, পুরো নাম এখন আমার মনে পড়ছে না। যার জবাবে আল্লামা মওদুদী খেলাফত ও মুলুকিয়াত লিখেছিলেন। আমাদের মাযহাব থেকে খেলাফত ও ইমামত তার জবাবে লেখা হয়েছে। আবুল আলা মওদুদী সাহেবের ছাত্র কালী মালিক গোলাম আলী খেলাফত ও মুলুকিয়াত पर एतराजात का तज्जिया, গিয়ে ওই বইগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে মাবিয়া কোন পর্যায়ে সাহাবী ছিল। আমি জানি না কেমন ইনসাফ যে হযরতে আবু বকর, ওনার সময় যদি কেউ যাকাত না দেয় তাকে কাফির ঘোষণা করা হচ্ছে, কিন্তু যে খোলাফায়ে রাশেদার মধ্যে অন্তর্ভুক্ত আলী ইবনে আবি তালিব তার বিরুদ্ধে বিদ্রোহ করে সিফিনের যুদ্ধে হাজার হাজার সাহাবীকে হত্যা করছে, তাকে রাদিয়াল্লাহু আনহু বলা হচ্ছে। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তার পক্ষে কথা বলা হচ্ছে, তাকে সাহাবী রাসূল বলা হচ্ছে। ভাই কিভাবে সাহাবী রাসূল, যার হাতে হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করলেন, সাহাবী রাসূল। তিরমিজিতে একটি রওয়ায়াত রয়েছে, এ আম্মার, তোমাকে বাগীরা হত্যা করবে। আম্মার কোথায় শহীদ হলেন? সিফিনে শহীদ হলেন, সিফিনে শহীদ হলেন। এই হাদিস কি আপনার জানা নেই? এখন বাকি বলতে ভয় কেন?
সহিহ মুসলিমে কিতাবুল ফাজাইলে একটি রিওয়ায়াত রয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে, যে তাকে ডেকে মাবিয়া বলছে যে আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম আলী ইবনে আবি তালিবের উপর সাফ করার জন্য, গালমন্দ করার জন্য, তুমি করোনি কেন? তিনি বললেন আলী ইবনে আবি তালিবের 3টি ফজিলত যা আমার জানা রয়েছে, তার 3টার মধ্যে যদি একটা আমার মধ্যে থাকতো আমি নিজেকে গর্বিত মনে করতাম, তার বিরুদ্ধে আমি গালমন্দ করব? যে মিম্বার থেকে আলী ইবনে আবি তালিব আহলে বাইতকে সমালোচনা করত, গালমন্দ করত, সে হলো সাহাবিয়ে রাসূল, যে সিফিনে এতগুলো সাহাবীকে শহীদ করেছে, সে হচ্ছে সাহাবিয়ে রাসূল, যে ইমামে হাসানের সাথে সন্ধি করে সে চুক্তিকে ভঙ্গ করেছে, যে চুক্তির মধ্যে ছিল যে তারপরে কাউকে খলিফা নিয়োগ করা হবে না, সে ইয়াজিদকে খলিফা নিয়োগ করে। তারপরে হচ্ছে সাহাবিয়ে রাসূল, যে ইমামে হাসানে মুজতাবার শাহাদাতের মধ্যে যার ষড়যন্ত্র ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় মুআররিখরা লিখেছেন যে আলী ইবনে আবি তালিবকে শহীদ করার মধ্যে যার হাত ছিল। যখন আলীর শাহাদাত হলো, শামে আনন্দ উল্লাস করা হলো এবং আশ্চর্য হয়ে বলা হলো আলীও কি নামাজ পড়তেন? এইভাবে আলীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। ওই ইতিহাসের ধারাবাহিকতায় যদি দেখেন তাহলে ওই চশমায় আমরা কিন্তু কাফির মনে হব, কিন্তু যদি আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি চর্চা করেন, তাদের পবিত্রতা যদি চর্চা করেন, তাদের জ্ঞান যদি চর্চা করে, তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে সে আহলে বাইতের দরজায় চলে আসা, যেখানে আসার পর আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। আজকে আমাদেরকে শিক্ষা লাভ করতে গেলে অন্যদিকে যেতে হয়। আহলে বাইতকে ছেড়ে দেওয়ার কারণে কি হয়েছে আপনারা ভালো করে ইতিহাস জানেন। যখন আয়াত অবতীর্ণ হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ফাকুল তাআলু নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই যে নাসারা নাজরানের সাথে যে মুবাহিলা হলো, তারা হেরে গিয়ে কি করলো? নির্ধারণ হলো যে তাদেরকে জিজিয়ার ট্যাক্স দিতে হবে। এই জিজিয়ার ট্যাক্সের সূচনা হলো মুবাহিলা থেকে। আজ আহলে বাইতকে ছেড়ে দেওয়ার কারণে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে, IMF আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে, আমরা কাফিরদের থেকে ট্যাক্স দিচ্ছি না, আমরা উল্টা ট্যাক্স দিচ্ছি। যদি আলী ইবনে আবি তালিবের চর্চা আমাদের থাকতো তাহলে মসজিদে আকসা আমাদের হাত থেকে চলে যেত না। কেন? আমরা তাদেরকে স্মরণ করাতাম খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশে মোহাম্মদ সাইয়াউদ। আমরা এই জন্য আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে চর্চা করি। তারা সর্বোচ্চ জ্ঞানী ছিলেন, জ্ঞানের দিক দিয়ে এমন এক পর্যায়ে ছিলেন যে কারণে ওনাদেরকে সব সময় বন্ধ রাখা হতো, মানে কারাগারে রাখা হতো, মানুষের সাথে মিশতে দেওয়া হতো না। যারা একবার যায় মিশত তারা ওনাদের জ্ঞান থেকে উপকৃত হলে ওনার পাশে আসে অবস্থান দিত, ওনাকে অনুসরণ করত, ওনাকে অনুকরণ করত। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো, কিন্তু ইমামে রেজাকে জনগণের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি, যোগাযোগ রাখতে দেওয়া হয়নি। ইমামে রেজা যখন ঈদের নামাজের জন্য ওনাকে অনুমতি দেওয়া হলো, উনি যখন বের হলেন আর যখন লাখ লাখ মানুষ রাস্তায় বের হয়ে গেল, মাঝপথ থেকে ওনাকে ফিরিয়ে দেওয়া হলো যে আপনাকে আর নামাজ পড়াতে হবে না। যে একটু ইতিহাস দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এনারা কেমন ব্যক্তিত্ব ছিলেন। হায় আফসোস, কোনো চর্চা নেই আমাদের মাঝে। যদি আহলে বাইতে আতহারের জীবনীগুলা যদি আমাদের মাদ্রাসাগুলাতে পড়ানো হতো তাহলে আমাদের জ্ঞান এত সীমিত থাকতো না। আজকে আমাদের মাদ্রাসা থেকে সেই সমস্ত শিক্ষা যেগুলো আমাদেরকে উন্নয়নের দিকে নিয়ে যাবে সেগুলোকে আলাদা করে দেওয়া হলো,
আমরা কিন্তু সীমাবদ্ধ হয়ে গেলাম শুধু ধর্মীয় শিক্ষা, যেটা মাদ্রাসায় আমাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন আলিম হয়ে কি করবে? শুধু মসলা মাসাইল বর্ণনা করবে, এর চেয়ে বেশি তার কাছে কোনো জ্ঞান নেই। আমাদের প্রত্যেকটা মাদ্রাসা ইউনিভার্সিটি হওয়া উচিত। আহলে বাইতে আতহারের প্রত্যেক ইমাম শ্রেষ্ঠ জ্ঞানী হতেন এবং তাদের জ্ঞান শুধু ইলমে দ্বীনের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। এমন কোনো সাবজেক্ট ছিল না যে সাবজেক্টগুলো ওনারা জানতেন না। কেন? এই জন্য যে ওনারা ইলমে লাদুন্নির মালিক ছিলেন। এখন জানতে ইচ্ছা হয় যে ওনারা কোন মাদ্রাসায় পড়েছেন। হ্যাঁ, আলী ইবনে আবি তালিব কোন মাদ্রাসায় পড়েছেন? আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করেন আলী কোন মাদ্রাসায় পড়েছেন। তো আলী ইবনে আবি তালিব বলেন যে জাক্কানি রাসূলুল্লাহি কামান জাক্কান জাক্কা, রাসূল আমাকে এমনভাবে জ্ঞান দিয়েছেন যেভাবে কবুতর তার বাচ্চাকে খাওয়া দেয়। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অর্থাৎ প্রথম মুআল্লিম হলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজে জিহ্বা মোবারক আলী ইবনে আবি তালিবের মুখে দিয়ে দিয়েছেন। আর তিনি এমনভাবে জ্ঞান অর্জন করেছেন যে নিজে বলছেন যে আল্লামানি বাবুন ইফতালি আলফ বাব, আমাকে আমার প্রিয় নবী জ্ঞানের একটি অধ্যায় যখন শিক্ষা দিয়েছেন, সেই অধ্যায়টা আমার উপরে হাজার হাজার ভাবে পরিণত। মাত্র মুআল্লিম ছিলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করে এমন এক পর্যায়ে যে তিনি বলছেন যা কিছু কোরআনে রয়েছে তা সূরা ইয়াসিনে রয়েছে, যা সূরা ইয়াসিনে রয়েছে তা সূরা হামদে রয়েছে, যা সূরা হামদে রয়েছে তা বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে, যা বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে তা বায়ে বিসমিল্লাহ রয়েছে, যা বায়ে বিসমিল্লাহ রয়েছে তা বায়ের নিচে নোক্তায় রয়েছে। আনা নোক্তাতুন তাহতাল বা, আমি সেই নোক্তা যে বায়ের নিচে রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আফসোস, এই ভাষা এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করা। দ্বিতীয়, আমাদের এখানে উই পোকার যে উপদ্রব, বর্ষার মধ্যে যে ভাবে বইগুলো নষ্ট হয়ে যায়। আফসোস, আমি সেই ছোটি একটা বই সেটা হারিয়ে গেছে। আমি এমন এক নোক্তা যে বায়ের নিচে, অর্থাৎ যদি ছোট্ট করা হয় তো বায়ে বিসমিল্লাহ, আর যদি এটাকে খোলা হয় তো পুরো কোরআন ফাফিহা সাবঈনা বাতনা বলে, তাহলে পুরো বইকে একটি ডাউটের মধ্যে নিয়ে আসা যায়। তখন তারা, আমরা সেই আলী থেকে শিক্ষা নিইনি। কি শিক্ষা নেওয়া হয়েছে? আলীকে জিজ্ঞেস করা হয়েছে মাথায় চুল আপনি কি বলতে পারবেন কতগুলা রয়েছে? কেন আপনি তো বলেছেন সালুনি সালুনি কবলা আন তাফকিদুনি, জিজ্ঞেস করো আমাকে, জিজ্ঞেস করো। তো বলেন তো আমার মাথায় কত চুল আছে? আলী বললেন যদি আমি বলেও দিই তুমি গিনে প্রমাণ করবা কিভাবে? এগুলো প্রশ্ন করা হয়েছে। পেখানার স্বাদ কি, পোশাবের স্বাদ কি? হ্যাঁ, তিনি দাবি করছেন আমার কাছে জ্ঞান রয়েছে। আচ্ছা দেখি ওই জ্ঞান, লাউ কাশাফাল গাতা, যদি হিজাব আমার সামনে দিকে সরিয়ে দেওয়া হয়, মা আযাদতু ইয়াকিনা, আমার ইয়াকিনের মধ্যে কোনো কিছু বৃদ্ধি পাবে না। কেন? সব কিছুর উপরে আমার ঈমান রয়েছে। বলে যখন এরকম বলছে, এক কাজ করি, একটা যুবককে জীবিত অবস্থায় শোয়া দেওয়া হলো আর নিয়ে আসা হলো আলী ইবনে আবি তালিবের কাছে। জানাজায় কাপড় দিয়ে আলীকে বলা হলো আপনি জানাজার নামাজ পড়ান। দেখি তিনি এত বড় জ্ঞানী যদি হয়ে থাকেন তো ভিতরে জীবিত আছে না মৃত আছে। আলী কি করলেন? প্রথমবার জিজ্ঞাসা করলেন অনুমতি আছে? জি অনুমতি আছে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তিনবার জিজ্ঞাসা করার পর একবার বললেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বললেন, সেই তাবুতে লাথি মারা শুরু করলো। কথা ছিল আল্লাহু আকবার বলার সাথে এত উঠে বসে যাওয়া। আমরা সবাই আলী ইবনে আবি তালিবকে লাঞ্ছিত করব যে কোথায় আপনার জ্ঞান, পর্দার নিচে কি রয়েছে তা আপনি জানেন না, তা আপনি জানেন না। কি হয়েছে, উঠছো না কেন? এবার দেখে যে নেই। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী বললেন আমি অনুমতি নিয়েছি, একবার না দুইবার না তিনবার অনুমতি নেওয়া অর্থ কি? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
মুঘলের, হয়তো ইকবাল ভাই স্মরণে হতে পারে, এই ইতিহাস যারা পড়েছেন, এখন আমার শর্ট মেমোরি, যাই হোক, তো ওনার একজন পীর সাহেব ছিলেন, পীর সাহেব, আর তিনি ছিলেন শিয়া, সে রাজা ছিল। তো পীর সাহেব ছিলেন, বলে আমার পীর সাহেব বাসায় দাওয়াতে আসছেন, একবার কি হলো, বলে কাবার দিকে কুকুর পেশাব করতে যাচ্ছিল, তিনি এখান থেকে বসে তাড়াই দিলেন, এখান থেকে বসে তাড়াই দিলেন। তিনি করলেন কি, বলে আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় দিন উনি সহ শতগুলো সমস্ত আলিমদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে অনেকের মুরুখগুলো রাখা হলো উপরে, আর হুজুরেরটা রাখা হলো নিচে, খালি ভাত এনে সামনে রেখে দেওয়া হলো। সে একবার বাদশার দিকে দেখায়, বলে যে তোমার বউ আমাকে কিভাবে অপমান করেছে, দাওয়াত করা হয়েছে, আমরা আসছি, খাওয়া এভাবে দিয়েছে, প্রত্যেকের কাছে প্লেটে মোরগ রয়েছে, কিন্তু আমার প্লেটে কোনো মোরগ নেই। তো ওনার ওয়াইফ শুনছিলেন, হেজাব পরে চামচটা নিয়ে চলে আসলেন, আসার পরে বললেন এখান থেকে বসে মক্কায় কুকুর পেশাব করতেছে তা দেখা যাচ্ছে, আর এই যে প্লাওয়ের নিচে যে মুরগি আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খুবই দুঃখজনক ব্যাপার, আহলে বাইতে আতহার থেকে দূরে রেখে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি সকলের কেড়ে নিলেন, যে দেখো আমরা কারা, আমরা কারা, আমরা হচ্ছে রুহে ইবাদত। যদি রসুলের কাঁধায় চলে বসে যাই তো রসুল 70 বার বলেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। যখন কাঁধায় নিয়েছেন তখন বলছেন হাজা হুসাইনুন ফারিফুহু, এ হচ্ছে হুসাইন, এর ইরফান অর্জন করো। সে আহলে বাইতে আতহারকে ভুলে আজকে আমরা যেদিকে ছুটে গিয়েছি, অবস্থা রেজাল্ট এটাই আজকে আমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে সামান্য মাদ্রাসা মাক্তাবে পড়ার পরে আমরা কিন্তু একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি করছি। আমাদের জার্নাল লাইনে যারা পড়ালেখা করে তারাও আজকে বিব্রত কর, তারাও কিন্তু আশ্চর্য, ঠিক আছে, তারাও করতো হুজুরের আরেকটা মানে বক্তব্য আর হুজুরের আরেকটা বক্তব্য, দুটা বক্তব্য নিয়ে আসে, তারা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছে যে হুজুর কিছুদিন আগে তো আপনি এটা বলেছেন, এখন আপনি এটা বলছেন। কীরকম মিথ্যাচার! শিয়াদের কোরআন 40 পারা, আচ্ছা এখন বলতো 40 পারা শুনছিলেন, আরেকজন মুফতি এসে বলতে না ওদের কোরআন হচ্ছে 90 পারা। আচ্ছা আমাকে একজন বললো যে আচ্ছা হুজুর সত্যিকার বলেন তো, কিছু না কিছু তো রদবদল হয়তো আছে, তাই বললাম যে আল্লাহ সম্পর্কে আপনার আকীদা কি? আকীদা কি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান, কুদরত রাখেন। তো কেন আল্লাহ বলেননি ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহুল হাফিজুন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আমি তার হেফাজত করব। তো শিয়ারা তাহরিফ করেছে, আয়াত কমিয়ে দিয়েছে, আয়াত বাড়িয়ে দিয়েছে, এর অর্থ কি হলো? আপনি শিয়াদেরকে বলছেন না, আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বলছেন যে আল্লাহ ওয়াদা করেছে যে কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। তাহলে কি করে আপনি বলেন যে হমক ফেরকা বিকৃত করেছে? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সাধারণ মানুষ জানে না ওদের কাছে এই ধরনের কথা বলা হয়। হ্যাঁ, আজকে আমি একটু স্পষ্ট করে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, কাদিয়ানীরা যে বক্তব্য দেয় তার দায়িত্ব কিন্তু তারা নেবেন না। নেবেন? কেউ নেবে না। যদি আপনি বাস্তবে দেখেন, মির্জা আহমদ কাদিয়ানী তিনি আগে কিন্তু সুন্নি মাযহাব ছিলেন, পরে বিভ্রান্ত হয়ে নবুয়তের দাবি করে বসলেন, যাকে কাফির ঘোষণা করা হলো। এবং শিয়া সুন্নি উভয় একমত যে কাদিয়ানীরা কাফের, তারা মুসলমান না। আহলে হাদিস কোথায় থেকে? ওনাদের বক্তব্যগুলোকে কি আপনারা সকলে গ্রহণ করবেন? না, গ্রহণ করবেন না। ছিল এক সময় আপনাদের সাথে, আজকে থেকে 100 বছর আগে এই ধরনের বিষয়গুলো কি শোনা যেত? এইভাবে বাহাবিয়াত, এইভাবে সালাফি গাড়ি আমাদের মাঝে ছিল?
কি সুন্দরভাবে প্রতিটা বাড়িতে মিলাদ হতো। এই বাড়ি মিলাদ শেষ করে আমরা 12 রবিউল ওই বাড়িতে চলে যেতাম, জিলেবি, এত জিলেবি পাওয়া যেত। ঠিক আছে, প্রত্যেক বাড়ি, একটি বাড়ি হলে উদ্বোধন করতে গেলে মিলাদ হতো, একটি দোকান খুলতে গেলে মিলাদ হতো, সকলে মিলে উঠে দাঁড়াতাম। সেই সময়কার অনেক মানে মিলাদে যা পড়া হতো, শাম্মে বাজমে রেসালত পে লাখো সালাম, আমার এখনো মনে আছে। তারপরে আপনার মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम, उधर है मक्का इधर मदीना अजीज दोनों है दिल से मुझको ये देखना है, खुदा की रहमत पुकारती है किधर से पहले, এই সব কাসিদাগুলো ওই সময় পড়া হতো, ওই সব নাতগুলো ওই সময় পড়া হতো। কি হলো আজকে? কি হলো আজকে? এমন ভাবে আজকে তো আপনি কি দায়িত্ব নেবেন? নেবেন না। ঠিক এইভাবে শিয়াদের মধ্যেও কিছু পথভ্রষ্ট, যাদের সংখ্যা পুরো ওয়ার্ল্ডে 2 লাখ 3 লাখ খুঁজে পাবেন না, 2 লাখ 3 লাখ খুঁজে পাবেন না। যেমন আলী ইবনে আবি তালিব সম্পর্কে এমন কথাগুলো বলে, যে কথাগুলো কুফরি পর্যায়ে, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি না। বা জাইফ হাদিসগুলো যে রয়েছে, আমি নিস্তারাবাদী যেমন হাদিসগুলো লিখেছে, জাইফ হাদিসগুলা কোরআনের তাহরিফ সম্পর্কে, যেটা সুন্নিদের কিতাবেও রয়েছে, যে আয়াতে রাজম কোরআনে ছিল, এখন কোরআনে নেই। আমি 2-3 মিনিটে শেষ করব। আয়াতে রাজম কোরআনে ছিল, এখন কোরআনে নেই। আয়াতে হযরত আয়েশা বলছেন যে কোরআন লেখার সময় আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল লেখার সময় আমাকে স্মরণ করাবা, কেন এখানে সালাতুল আসরও ছিল, যেটা বাদ পড়ে গেছে। সকলে বলে এটা জাইফ হাদিস। এই জাইফ হাদিস কিছু লোক বিশ্বাস করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তো স্পষ্ট বলেছি যে কোরআন কোনো বিকৃত হয়নি। আমাদের এখান থেকে অলরেডি বই বের হয়েছে উসুলিয়ে ওলমার পক্ষ থেকে, মাসুনিয়াতে কোরআন আল্লাহ তাহরিফ, কোরআন ও বিকৃত থাকার রহস্য। আমি এটা ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেব সহ অনেককে দিয়েছি, সংগ্রহ করতে পারেন বই। কিন্তু হায় আফসোস, মিথ্যাচার করে পরিবেশটাকে ঘোলাট করা হচ্ছে। আমি সরকারের কাছে আহ্বান করব, যারা এরকম একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাদের দিকে নজর রাখার জন্য। এটা কাম্য না। আহলে বাইতে আতহার সকল মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোনো মুসলমান এরকম নেই যে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ না পড়ে তার নামাজ সম্পূর্ণ হয়। তো আজকে মুসলমানের এই আকীদাকে বিকৃত করার চেষ্টা করেন না, আহলে বাইতকে ডিভাইডেড করেন না, যে আহলে বাইত হচ্ছে শিয়াদের সুন্নিদের। না, আহলে বাইত হচ্ছে শিয়াদের, আহলে বাইত হচ্ছে সুন্নিদের, আহলে বাইত হচ্ছে পুরো মানব জগতের জন্য। ইমামে হুসাইন ইনসানিয়তের জন্য জীবন দিয়েছেন। ইসলাম কো বেদার তো হলেনে দেও, হর কওম পুকারেগি হামারে হ্যাঁ হুসাইন। প্রত্যেক জাতি বলবে হুসাইন আমার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জন্মদিবসকে কেন্দ্র করে আমাদেরকে বুঝা, উপলব্ধি করা, গবেষণা করা, আর গবেষণা করে সঠিক তথ্য বুঝার তৌফিক দান করুক। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহি আজমাল বালা ওয়া বারআল খাফা ওয়ানকাশাফাল গাদা ওয়ানকাদার রাজা ওয়া যাকাতিল আরযু ওয়া মুনিআতিস সামা ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল মুশতাকা ওয়া আলাইকাল মুআব্বালু ফি শিদ্দাতি ওয়ার রাখা। اللهم صل على محمد وآل محمد أولي الأمر الذين فرضت علينا طاعتهم وعرفتنا بذلك منزلتهم ففرج عنا بحقهم فرجا عاجلا قريبا كلمح البصر أو هو قراب يا محمد يا علي يا علي يا محمد يا محمد يا علي يا علي يا محمد اكفياني
لكما كافيان وانصراني فإنكما ناصران يا مولانا يا مولانا يا الغوث 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 أدركني 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 الأجل 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 يا أرحم الراحمين بحق محمد وأهل بيته الطيبين السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله السلام عليك يا أمير المؤمنين السلام عليك يا سيدة النساء العالمين السلام عليك يا حسن مجتبى المقتول بسم الجفا السلام عليك يا أبا عبد الله السلام عليك يا ابن رسول الله السلام عليك يا ابن سيدة النساء العالمين السلام عليك أيها الشهيد وابن الشهيد السلام عليك أيها المظلوم وابن المظلوم لعن الله أمة قتلتك ولعن الله أمة ظلمتك ولعن الله أمة سمعت بذلك فرزيت به السلام عليك يا غريب الغرباء السلام عليك يا معين الضعفاء والفقراء السلام عليك يا شمس الشموس السلام عليك أيها المدفون بأرض توس السلام عليك مغشش يتم الجزاء السلام عليكم ورحمة الله وبركاته السلام عليك يا مولاي يا صاحب الأسر والزمان الأمان الأمان من فتنة الزمان السلام عليك شريك القرآن السلام عليك إمام الإنس والجان أجل الله تعالى فرجك وسهل الله تعالى مخرجك وطهورك وجعلنا من أنصارك مالك ورحمة الله وبركاته يا مولاي يا صاحب الأسر والزمان أدركني في الدنيا والآخرة يا مولاي يا صاحب الأسر والزمان أدركني في الدنيا والآخرة بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه সকলকে আন্তরিক মোবারক